রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যখন তিনি মক্কার কাফেরদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সুর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন গুহার মধ্যে তার সফরসঙ্গী হিসাবে ছিলেন তারই প্রিয় জলিল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। এমতো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রানের উপর মাথা রেখে ক্লান্ত শ্রান্ত দেহে নিদ্রা যাইতেছিলেন। গুহার চতুর্পার্শ্বে অসংখ্য গর্তে ভরপুর ছিল। সাপের ভয়ে তাহার পরনের বস্ত্র এবং মাথার পাগড়ি দ্বারা ছিঁড়ে ছিঁড়ে এক একটি করে গর্ত বন্ধ করার পরেও একটি গর্ত বাকি থেকে যায়। তাই সে গর্তটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখেন, যাহাতে কোনো সাপ পোকামাকড় গর্ত থেকে বেরিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে না পারে। এদিকে একটি সাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর মনে প্রাণে গুহায় ঢোকার চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনো প্রকার গর্ত ভেদ করে সে গুহার ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। অবশেষে সাপটি বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের গোড়ালিতে দংশন করে এবং এই দংশনের ফলে প্রচণ্ড বিষক্রিয়ায় তিনি অস্থির হয়ে পড়েন। ফলে নিজের অজান্তেই চোখের পানি ধরধর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপর গড়ে পড়ে। এই প্রচণ্ড বিষক্রিয়ার যন্ত্রণা সহ্য করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটবে এই আশঙ্কায় তাকে জাগতে দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপর মনের অজান্তে পড়ে যাওয়া চোখের সেই উষ্ণ গরম পানির ফোঁটা গড়িয়ে পড়লে তিনি নিজেই জেগে ওঠেন এবং ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা টেনে এনে ওনার পবিত্র মুখের একটু থুথু বা লালা দংশনের স্থানে লাগিয়ে দিলে সাপের বিষ সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ইতিমধ্যে সাপটি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দীর্ঘ 500 বছর যাবৎ এই গুহায় আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। হিজরতকালে আপনি এ গুহায় আশ্রয় নেবেন বলে জানার পর থেকে এখানে আমিও আশ্রয় নিয়েছি এবং চতুর্দিকে গর্ত করে রেখেছি, যেন যেখান দিয়ে সম্ভব হয় সেখান দিয়েই আপনার চেহারা মোবারক একটু দেখে নিতে পারি। কিন্তু আপনার সাথী আমার সকল পথেই বন্ধ করে দিয়েছিলেন, তাই আমি তাকে দংশন করতে বাধ্য হই, আর সেজন্য আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। সাপটি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করে ধন্য হয় আর তার উপর ঈমান এনে ক্ষমা লাভ করেন। সাপের মুখেও বিশ্বনবীর স্বীকৃতি আসলেই এক অলৌকিক ব্যাপার। এতেই বোঝা যায় যে সর্বশেষ বিশ্বনবীর আবির্ভাবের যাবতীয় নিদর্শন মানব অমানব সকলের নিকটেই জানা ছিল, আর বিশ্বনবীকে চেনার কারণে সবল না দিয়ে কথা বলেই তার জীবনকে ধন্য করে নিল এই সাপটি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর হ্যাঁ, দুনিয়াতে যাই কিছু করেন না কেন, মুসলিম হলে অবশ্যই সময় মতো নামাজ আদায় করে নেবেন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব লওয়া হইবে। আল্লাহ হাফেজ।